75 বছরের সবচেয়ে বড় অর্জন হল এই দেশের স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার কারণেই আজকে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা বসবাস করছি। এই 75 বছর পূর্তি আওয়ামী লীগের, এটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, সকলের জন্য এটা পরম একটা আনন্দদায়ক ব্যাপার। কারণ আওয়ামী লীগ প্রতিষ্ঠা না হলে যেমন দেশ স্বাধীন হতো না, তেমনি আজকে দেশের যে অগ্রগতি, যেভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে আমরা সারা পৃথিবীর মধ্যে আজকে বাংলাদেশ একটা সম্মানের আসনে আসীন হয়ে আছে। আজকে যেগুলো আমরা কল্পনা করিনি, আজকে পদ্মা সেতু হয়েছে, আজকে এই ট্যানেল হয়েছে নদীর তলদেশ দিয়ে, আজকে এভিলেটেড এক্সপ্রেস হয়েছে, মেট্রো রেল হয়েছে, এগুলা কিন্তু আমাদের কল্পনার বাইরে ছিল। 4 লেন, 6 লেন, 8 লেন, 12 লেন, চারিদিকে যেই দিকেই যাবেন সেদিকেই দেখবেন যে দেশের উন্নয়নের যে গতি, উন্নয়নের যে ধারা, সেই ধারাটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত আছে। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন। আওয়ামী লীগ না থাকলে, বঙ্গবন্ধু যদি আওয়ামী লীগ সৃষ্টি না করতো, তাহলে আজকে বাংলাদেশে এত সম্মানের আসনে সারা পৃথিবীতে আজকে পৌঁছাতে পারত না। তবে একথা ঠিক, 75 বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন আমাদের যারা ত্যাগী কর্মী থাকে তাদের মূল্যায়িত কম হয়, মূল্যায়নটা কম হয়। যখন বিরোধী দল থাকে তখন তার ত্যাগী কর্মীদের কদর বাড়ে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, শুধু আওয়ামী লীগের দোষ না, এটা বিএনপি, জাতীয় পার্টি, সব রাজনৈতিক দলের বেলায় এটা প্রযোজ্য। ক্ষমতায় থাকলে এই ত্যাগী কর্মীদের মূল্যায়নটা সেভাবে হয় না। তবে আমাদের উচিত যে এইরকম একটা সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে প্রাচীন সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু যে লক্ষ্য নিয়ে এই আওয়ামী লীগকে সৃষ্টি করেছিলেন, সেই লক্ষ্য ধারাবাহিকতার জন্য আমরা বলবো তৃণমূলের ত্যাগী কর্মীদেরকে আওয়ামী লীগে মূল্যায়ন করা। তাহলেই আওয়ামী লীগ তার সঠিক গতিপথ আজকে হাইব্রিডে ঘুরে গেছে। আজকে যারা আওয়ামী লীগের যারা ক্ষমতা লোভী, তারা ক্ষমতার জন্য আসছে, তাদের একমাত্র লক্ষ্য হলো যে অর্থ উপার্জন করা। সুতরাং তাদের দিয়ে সংগঠনের কিছু হবে না। সংগঠন যদি সঠিকভাবে এগিয়ে নিতে হয়, তাহলে তৃণমূলের এবং ত্যাগী কর্মীদেরকে মূল্যায়িত করতে হবে, তাদের সঠিক স্থানে তাদেরকে জায়গা দিতে হবে দলের মধ্যে। তাহলেই আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হবে, এবং আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে, দেশের অগ্রগতিও অব্যাহত থাকবে। আমি এই 75 বছরের পূর্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করে জননেত্রী শেখ হাসিনাকে এই দেশের সম্মান বৃদ্ধি করার জন্য, এই দেশের অগ্রগতি করার জন্য, আমাদের সকল স্বপ্ন পূরণ করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।